তোমাদের সাথে শেয়ার করছি পায়েসের রেসিপি। তো চলো আমার সাথে থাকো, সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি আমি এটা। পায়েস রান্না করছি আজকে, তোমার সাথে পায়েসের রেসিপিটাই শেয়ার করছি। তো আমার এক বাংলাদেশি বন্ধু আছে, ইয়ান হ্যান্ডিক্রাফটস, এই পায়েসটা তার জন্য সেই রেসিপিটা দেখতে চেয়েছিল, তার জন্য এই রেসিপিটা আমি করছি। তো এখানে মোটামুটি 1 লিটার দুধ নিয়েছি, এটাকে পুরো ভালো মতো ফুটিয়ে আমি এটাকে 500 করে নেবো। আর এখানে ইনগ্রেডিয়েন্টস হিসেবে রয়েছে দেখো, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, সামান্য একটু নুন রয়েছে, একটা তেজপাতা, আর এখানে পায়েসের চালটাকে আমি ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, আর রয়েছে 1 কাপ চিনি। তো চলো সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকো। দুধটা ফোটার সময় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে ভালো মতো দুধটাকে জাল করে নিচ্ছি। তো দেখো দুধটা কিন্তু ফুটে গেছে, এবার আমি ঘি দিয়ে মাখানো চালটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার অ্যাড করে দিলাম সামান্য একটু নুন। জানি না পায়েসে কারা কারা নুন খাও, নুন দিলে কিন্তু মিষ্টি আর নুনের ব্যালেন্সটা কিন্তু ভালো হয়। তো মোটামুটি এটাকে ধরো 5 মিনিটস একটু ভালো করে চালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আমি। এসছে, একটুখানি বাকি আছে আর কি। আমি এবার কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা ওপর দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ আমি চালটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। ওয়েল কুকড হয়ে গেছে দেখো। এবার আমি যে চিনিটা রেখেছিলাম 1 কাপ মতো চিনি আমি একটু দিয়ে দিলাম। যেহেতু চিনি দিয়ে করছি এটা আমি বাতাসা দিয়েও করলেও করতে পারতাম, কিন্তু ঘরে এখন নেই অ্যাভেলেবেল, চিনিটা রয়েছে, তার চিনি দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি এটাকে আরও 5 মিনিটস একটু কুক করে নিচ্ছি। তো দেখো পায়েসটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার জন্য। রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও।